আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করছি মাত্র একটি ডিম দিয়ে চকলেট ময়েস্ট কেক, যেটা খেতে অত্যন্ত মজার হয়ে থাকে। আপনারাও তৈরি করলে আশা করছি নিরাশ হবেন না। আজকের আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক বেশি সাপোর্ট করার জন্য। তাহলে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এখানে একটি মিক্সিং বোল নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি ডিম। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে সয়াবিন তেল। আপনারা চাইলে গলানো বাটারও এখানে ব্যবহার করতে পারেন। সেই সাথে আধা কাপ পরিমাণে চিনি দিতে হবে। তারপর একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, ঠিক এরকম সাদাটে ভাব চলে আসার আগ পর্যন্ত। যখন দেখা যাবে ফর্মি একটা ভাব চলে আসছে, তখন এখানে কুসুম গরম পানি দিতে হবে আধা কাপ পরিমাণে। সেই সাথে 1/4 কাপ পরিমাণে বাটার মিল্ক দিতে হবে। আমি 2 টেবিল চামচ টক দইয়ের সাথে কিছুটা পানি মিশিয়ে 1/4 কাপ পরিমাণে করে নিয়েছিলাম। এখন সব কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণে ময়দা এবং সেই সাথে 1/4 কাপ পরিমাণে কোকো পাউডার। দুটা মিলিয়ে এখানে 1 কাপ পরিমাণে হয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার, সেই সাথে 1/4 চা চামচের মতো বেকিং সোডা, সেই সাথে সামান্য একটু লবণ দিতে হবে। তারপরে খুব ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিতে হবে, যেন কোনো দানা বা লাম্পস না থাকে। এখন এই কেকের ব্যাটারটাকে খুব ভালো করে এরকম নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যখন মেশানো হয়ে যাবে তখন কেকটাকে আমি বেক করব। তো সেজন্য আজকে এরকম একটি চারকোনা স্কোয়ার শেপের মোল্ড নিয়েছি। আপনারা যে কোনো শেপের মোল্ড নিতে পারেন। তো সামান্য একটু তেল ব্রাশ করে নিতে হবে, যেন কেকটা আবার লেগে না যায়। আজকে আমি চুলায় বেক করব, আপনারা চাইলে ওভেনও বেক করতে পারেন। তো প্রথম থেকে আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে রেখেছিলাম। হাঁড়িটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, আর হাঁড়ির মধ্যে আমি একটি স্ট্রেনার বসিয়ে দিয়েছি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মিডিয়ামের থেকে একবারে কমে রেখে অপেক্ষা করব 30 থেকে 40 মিনিট। আর আমি মাঝে ঢাকনাটা একটু পরিবর্তন করে দিয়েছিলাম। মনে হচ্ছিল ঢাকনাটা ঠিক মতো লাগছিল না, ঢাকনাটা খুব ভালো করে আটকে দিতে হবে। তো আমি 40 মিনিট পরে ফিরে এলাম। কেকটাকে একটু চেক করে নিচ্ছি, ভেতরে কোনো ভেজা ভাব নেই। আমার কেকটা কিন্তু খুব সুন্দর মতো হয়ে গিয়েছে। কেকটা চুলা থেকে নামানোর পরে গরম থাকা অবস্থায় একটি কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ছিদ্র করে নিতে হবে। কেকটা এমনিতেই খুবই নরম, কিন্তু তারপরে কেকটাতে ময়েস্ট ভাব আনার জন্য এখানে আমি 1/3 কাপ পরিমাণে গরম পানি নিয়ে নিলাম। সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণে চিনি এবং 2 চা চামচ পরিমাণে কফি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন হালকা গরম কেকের উপরে এই গরম গরম সিরাপটা মিশিয়ে নিতে হবে। এখন আমি একটি চামচের দ্বারা এই কফির সিরাপটা দিয়ে দিচ্ছি। এখানে কফি দেওয়ার কারণে কেকটার মধ্যে কফির একটা ফ্লেভার আসবে, যেটা খেতে ভালো লাগবে। আর অবশ্যই কেকটা হালকা গরম থাকা অবস্থায় এই কাজটা করতে হবে, তাহলে কেকটা অনেক বেশি ময়েস্ট হবে, খেতে ভীষণ মজা লাগবে। সিরাপ দেওয়ার পরে এই কেকটাকে কিছুক্ষণের মতো রেস্টে দিতে হবে। আমরা যে কফি যে সিরাপটা দিয়েছিলাম, এটা যেন খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। আজকে কেকটা আরও বেশি মজা করার জন্য একটি চকলেট গানাশ তৈরি করব। সেজন্য এখানে আমি 1/4 কাপ পরিমাণে গ্রেট করা ডার্ক চকলেট নিয়ে নিলাম। আপনারা চাইলে চকলেট চিপসও ব্যবহার করতে পারেন। সেই সাথে এখানে আমি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ হুইপ ক্রিমকে খুব ভালো করে মাইক্রোওভেনে গরম করে নিয়েছিলাম। এখন সেই গরম হুইপ ক্রিমকে এই চকলেটের উপরে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে গরম পানির পাতিলার উপরে রেখেও এই কাজটি করে নিতে পারেন, মানে বাটিটাকে পানির পাতিলের উপরে বসিয়ে দিবেন, তারপরে সুন্দরভাবে গলে যাবে। এখন সেই চকলেট গানাশটাকে আমি কেকের উপরে দিয়ে দিচ্ছি। একটু বেশি করে দিলে আসলে খেতে কিন্তু বেশি মজা লাগবে। তারপরে কিছুটা গ্রেট করা চকলেট আমি উপরে এভাবে দিয়ে দিচ্ছি। এটা দেখার সৌন্দর্যের জন্য, আবার খেতেও কিন্তু ভীষণ মজা লাগবে। তো কেকটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেলে এই কেকটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, যেন চকলেট গানাশটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। ফ্রিজে নর্মাল পোর্শনে কিছুক্ষণের মতো রেখে দিতে পারেন, তাহলে সেট হয়ে যাবে। তবে আমি বেশি একটা সময় রাখিনি। তো কিছুক্ষণ পরে কেকটা কেটে আপনাদের সাথে একটু শেয়ার করছি। আপনারা অবশ্যই একটু বেশি সময় ধরে রাখবেন, তাহলে উপরে গানাশটা খুব সুন্দরভাবে সেট হবে। তো যার যার ইচ্ছে মতো এরকম পিস করে নিতে পারেন। তারপরে আমি একটি স্লাইস উঠিয়ে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি আজকের এই চকলেট ময়েস্ট কেকটা কেমন হয়েছে। তো দেখতে কিন্তু ভীষণ লোভনীয় এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। তো আমি একটি স্লাইস নিয়ে নিলাম এবং উপরে আরও কিছুটা চকলেট দিয়ে দিলাম, যেন দেখতে সুন্দর লাগে।
তো আপনারা কেকটা কাটা দেখে বুঝতে পারছেন কেকটা কতটা ময়েস্ট হয়েছে, এবং চকলেটের ফ্লেভার এবং কফির ফ্লেভার আসলে সব কিছু মিলিয়ে কেকটা অনেক মজার হয়েছিল। আমি তো বানিয়ে খেয়ে নিলাম, আপনারা তৈরি করবেন আর কমেন্টে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।